সমকামীদের হচ্ছে রিক্সা নিয়ে আসছে টফি মাম্মা বহুত খাবার এরকম সেটা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। ব্লগটা একদম সকাল সকাল শুরু করতে হলো। এখন 9টা বাজে, ব্রেকফাস্ট অলরেডি আমাদের ডান। তো বাচ্চা কাচ্চাদের নিয়ে যাব শহরের বাইরে, যেহেতু স্যাটারডে বন্ধের দিন, তো ওদের নিয়ে কোথাও যেতেই হইতো। তো আমি ভাবলাম আমার ফ্রেন্ডের বাসা আছে ব্রাইটনে, সেটা আমাদের এখান থেকে 1.5 ঘন্টা লাগবে আর কি। 1.5 ঘন্টা লাগবে ট্রেনে যেতে। তো সেখানেই যাবো আমরা, সারা দিনের জন্য আর কি যাচ্ছি। আবার রাতে ব্যাক করব, যদিও ওরা আমাকে বলেছিল থাকার জন্য, বাট থাকবো না, চলে আসবো সারা দিনের জন্য আর কি যাচ্ছি। তো দেখি বাচ্চা কাচ্চাদের নিয়ে কতটুকু ম্যানেজ করে আর কি আমি যেতে পারি। আপনাদের ভাইয়া তো নাই, আপনারা জানেনই। সো তাহলে থাকেন আমার সাথে আমার আজকের দিনে। এই তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বের হবো। যাক তাড়াতাড়ি আর কি রেডি হইতে পারছি। আমি তো ভাবতেছিলাম যে রাশ হয়ে যাবে, সকালবেলা এমনিতে সবকিছু রাশ হয়ে যায়। তো যাই তাড়াতাড়ি এখন বের হই। কোথায় রেনিং? কোথায়? হ্যাঁ এই ধরো না, কার ধরতে হয় না। ট্রেন চলা শুরু হয়েছে আর ওয়েদারটা ভালোই ছিল, এখন আবার কেন একটু ক্লাউডি। এটা কোনো কথা? আমি বের হইলাম কত সুন্দর ওয়েদার দেখে, এবং আমি টিকিটও কাটছিলাম ওয়েদার হচ্ছে সুন্দর দেখে, আর এখন গড়গড় করে বৃষ্টি নামতেছে। তো আমরা এসে পৌঁছাইলাম ব্রাইটনে। ব্রাইটন স্টেশনটা আমার খুব ভালো লাগে, আমার কাছে একটু এটা অন্যরকম লাগে স্টেশনটা। হ্যাঁ সেটা। ব্রাইটন যেহেতু একটা ট্যুরিস্ট স্পট, এই জন্য এখানে এই যে হপন বাসগুলো আছে, সিটি ট্যুরের বাসগুলো। আমরা এখন বাসের উদ্দেশ্যে যাইতেছি। আমরা হচ্ছে 7 নম্বর বাসে উঠে পড়ছি, আর আমি একদম সারাদিনের জন্য টিকিট নিয়ে নিচ্ছি। যদি আবার বের হই তাহলে তো আবার বাসের জন্য লাগবে, এটার জন্য আমি সারাদিনের টিকিট নিয়ে নিচ্ছি। চাইল্ডের জন্য লাগেনি, আমি বলছিলাম একটা চাইল্ড দিতে, বাট ওরা হচ্ছে বলছে তোমার চাইল্ডের লাগবে না, তোমার সাথে ট্রাভেল করতে পারবে। তো আমার 5 পাউন্ড লাগছে সারাদিনের আর কি বাসে, আমি সারাদিন করতে পারবো আর কি ব্রাইটনের মধ্যে। ব্রাইটন কিন্তু মানে সমকামীদের হচ্ছে কি বলবো আস্তানা এই জায়গায়, মানে বিখ্যাত আর কি তাদের জন্য। এখানে ম্যাক্সিমাম হচ্ছে তারাই থাকে সব জায়গাতেই আর কি, ওরকম কালার এইটাই দেখা যাবে। ফোন আমাদের পিক করতে আসছে, বেটা হয়ে গেছে, সে আমাদের পিক করতে আসছে। গুড বয়। এখন জায়ানকে দিয়ে আসো। রিক্সা নিয়ে আসছে, ওরা বাংলাদেশে গেছিল, ওইখান থেকে নিয়ে আসছে রিক্সা। কিসের টফি মাম্মা? জায়ান তুমি কি খাও? বাংলাদেশ থেকে আসা পাবলিকের বাসায় এসে তো ভালো হয়েছে, বাংলাদেশের বহুত খাবার এগুলা খাওয়ার জন্য চলে আসছি আসলে, বুঝছো? মুখ সেলা আমি জানি না এটা কি বলে। আর কালকে তো এটা আমি কেটে দেখাইতে পারি নাই না, আসলে ভালো হয়েছে। বাচ্চাদের দিয়ে আসি এখন। এটা বাংলাদেশ থেকে আসার জন্য আরেকজনের বাসায় এসে আমার জন্য ওইভাবে আনা যায় না। এটা কি আকিকার মাংস ছিল? আমি হচ্ছে মানে এরকম করে দুইটা হামজি একজনের বাসায় যাব, সবার বাসায় ঘুরে হয়ে যাবে। ওটা আদিল ভাইয়ের বাসাতেই হচ্ছে এক বড় বাসা, ওখানে যায় সবার মিলা। হ্যাঁ বাংলাদেশের গরু মাংস দেখলে আমার লোভ হয়। আমি শুধু বলছি যে বাংলাদেশে যায় আমি গরু মাংস খালি নিয়ে আসবো। যাক আমার দিদিকে ছিল আর কি, হ্যাঁ মলির বাসায় এসা। গরু মাংসের যে লুকটা হয়েছে, এটা জীবনেও এই ইংল্যান্ডের কোনো মাংসের এরকম লুক হয় না। এই যে হাড্ডিগুলা, এরকম হাড্ডি জীবনেও পাওয়া যায় না এই দেশে, চাবায় খাওয়া যায় না, ঠিক না? এখানকার হাড্ডিগুলা খুবই মজা। মেয়েটা কত কিছু আবার রান্না করছে, এত কিছু রান্না করা দরকার ছিল। সে পোলাও, চিকেন, আবার ডিম, সাথে বাংলাদেশের হচ্ছে বিফ। ওফ, এটার জন্য তো আমার মানে প্রাণ চলে যেতেছে। বিফটা হইলে আমি ইনশাল্লাহ খাবো। আগে বাচ্চাদেরকে এখন দিয়ে দিচ্ছি। পিকনিক টাইম এখন, পুরো পিকনিক খাবার। এটা খাবার যে মজা এই বাংলাদেশি মাংস। টয়লেটে যাবা? আমরা এখন বের হয়েছি একটু সমুদ্রের ধারে যাব। এটা হচ্ছে বিখ্যাত ব্রাইটনের বিচ।
এই ট্রেন আছে নাকি? ট্রেন দেখা যাচ্ছে নাকি? ওটা কি? না না, এটা কি? এটা নিচে দেখা যাচ্ছে, ওটা কি ট্রেন নাকি? ওই যে ওই যে ওই যে এখান থেকে আসতে পর্যন্ত তুমি এখান থেকে ট্রাভেল করে যাবা, আবার ওখান থেকে একটু পর্যন্ত। আমরা এর আগে যখন ব্রাইটনে আসছিলাম তখন ওয়েদার এত বাজে ছিল, তাই না? এই এত সৌন্দর্যটা আর কি তখন এভাবে দেখি নাই। হ্যাঁ, আজকে তাও কপালটা ভালো, আল্লাহ ভালো করছে যে এইরকম আর কি ওয়েদারটা একটু ভালো করে দিচ্ছে। ওয়েদার চেক করে ভালো লাগতেছে সেটাই। ওই যে আমি ওইটাতে উঠতে চাচ্ছি, এই যে স্কিপিং করতেছে, এটাতে আমি উঠতে চাই। হ্যাঁ, গলফ ক্লাব। ওয়াও, সুন্দর। ও মনে হয় বেলুন বানায়, বেলুন বানানো দেখাইতেছে। ও, বেলুনে একটা চিপস খাও ইজাজ। এই রেস্টুরেন্টটাতে খাইতে পারলে তো খুব ভালো লাগতো। এটা হলো ডোনাট। স্যার দেখছো, ডোনাট লেখা। একটা শিম্পাঞ্জির সাথে বাকি 4টা শিম্পাঞ্জি বসে আছে। কি হয়েছে? এটা কিভাবে পানি পড়তেছে? হ্যাঁ, হাউ? এটা কেমনে পানি পড়তেছে? হাউ ইজ ইট পসিবল স্যার? অনেক একটা মিউজিয়াম, পুরো ফ্রি। সো একটু ঢুকি এটার মধ্যে, ফ্রি মিউজিয়ামে। হ্যাঁ, ও আগের সময় মনে এরকম পুতুল খেলা হইতো। হ্যাঁ, এটা দেখেই তো ভয় লাগতেছে। যাও, দুজনে যাও, গো ইজাজ। বাই বাই, চু চু। বাই বাই, বাই বাই। ये तो সি ফুড, এগুলো তো সব র এবং লেমন দেওয়া, ফ্রাই না। হ্যাঁ, ফ্রাই না। এই বিচ হচ্ছে টোটালি হচ্ছে আমোদ ফুর্তির আর কি বিচ। সবাইকে এখানে আমোদ ফুর্তি দেখা যাইতেছে, রঙিন দুনিয়াতে সবাই আছে, এটা বোঝা যায় আর কি। যেখানকার মানুষ সব রঙিন, যেহেতু 7 রঙের মানুষ, তো 7 রঙের মানুষ এখানে, মানে সবার ফুর্তি ডিফারেন্ট। এটার নাম হচ্ছে ব্রাইটন i360, যেটা ব্রাইটনের একদম আইকনিক একটা টাওয়ার। বেসিক্যালি এটা হচ্ছে একটা মুভিং রিজার্ভেশন টাওয়ার, যেটা আপনাকে একদম নিচে থেকে উপরে আস্তে আস্তে করে নিয়ে যাবে, এবং এটার হাইটটা হচ্ছে প্রায় 450 ফিট। তো এটার ভেতরে আপনি ড্রিঙ্কস পাবেন, এবং এটার উপরেও কিন্তু আবার উঠা যায়। তো ব্রাইটন গেলে অবশ্যই আপনারা এটা এক্সপ্লোর করে আসবেন। আর ব্রাইটনের পুরো জায়গাটাই আসলে এন্টারটেনমেন্টে ভরপুর। তো এখানে আপনি সব ধরনের আর কি এন্টারটেনমেন্ট খুঁজে পাবেন। এরপর আমরা চলে গেলাম পিয়ারে, এবং ব্রাইটনের এই পিয়ারটা, মানে ব্রাইটন প্যালেস পিয়ারটাই কিন্তু একটা দেশি বয়েসের হচ্ছে শুটিং হয়েছিল। হাত দূরে রাখো, তোমার মুখের মধ্যে চলে আসবে, হাত ওইভাবে দূরে রাখো। আবার ই করে কিচ্ছু করবে না। ব্রাইটনের এই ফান এরিয়াটা আসলেই ফান, অনেক কিছু আছে এই পিয়ারে। আমরা কিন্তু পুরো এখন সমুদ্রের উপরে আর কি, এই পিয়ারটা পুরো সমুদ্রের উপরে আছি আমরা। তো সাত যাবে, ইজাজ যাবে না, সাত যাবে হরর হোটেল নামের একটা আছে ওইখানে। বাই বাই সাদ, ফ্রন্টে উঠো। ও ফ্রন্ট কি হয়ে গেছে? বাই বাই সাদ। কি কি হয়েছে? হ্যাঁ, আই লাইক দিস ডিজাইন। ডিজাইন ভালো লাগছে? তুই ভয় পাস নাই? হ্যাঁ, ভয় পাস নাই? বেস্ট অফ লাক গাইস। সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে আমরা তখন ব্যাক করছিলাম, কারণ আমাদের আবার যেতে হবে 8টার সময়। আমাদের যদিও ট্রেন ছিল, বাট আমরা বাসায় যেয়ে ডিনার করে বেরোতে বেরোতে আমাদের তারপরের ট্রেনটা আমাদেরকে ধরতে হয়েছে আর কি। তাই তো আমরা ট্রেন স্টেশনে চলে আসছি, ট্রেনও আছে, তো এই ট্রেনে আমরা উঠবো।
অলরেডি আমরা তো মানে আগের ট্রেনটা আমরা মিস করছি, পরের ট্রেনে এখন আমরা যাচ্ছি। হোপফুলি ইনশাল্লাহ ঠিকঠাক মতো যেতে পারবো, কারণ আমাদের আবার চেঞ্জ করতে হবে এখান থেকে, যে হ্যাভেনটে নেমে সেখান থেকে আবার আমাদের ওখানের ট্রেনে আবার উঠতে হবে। ছেলেটা ঘুমাই গেছে, এটা নিয়ে যে কেমনে যাব, এর মধ্যে আবার আমাদের ট্রেনও চেঞ্জ করতে হবে। দেখি বাবা। ফাইনালি বাসায় এসে পৌঁছাইছি, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে 11টা বেজে গেছে। মানে এটা আমার মানে রিয়েলি আমার লাইফের ফার্স্ট টাইম যে বাচ্চা কাচ্চা নিয়ে এরকম রাতের বেলা আমি বাসায় আসছি। যাই হোক, সব ধরনের এক্সপিরিয়েন্সই আমার মনে হয় জীবনে দরকার আছে, একা চলাটাও খুব ইম্পর্টেন্ট। তো আজকে একটা খুব সুন্দর এবং খুব নতুন একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে। যাই হোক, আজকের দিনটাও অনেক সুন্দর গেছে। আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম এবং সবকিছু মিলাই আর কি আমার খুব ভালো গেছে, বাচ্চাদেরও খুব ভালো গেছে। ইজাজ তো আসতেই চায় নাই। তো আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে থাকতে চাইলে আমাদের চ্যানেলটা পেতে থাকবেন। বাই বাই।